السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে দিনের উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আমার আলোচনা যেখান থেকেই শুনছেন তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফরজ নামাজের পরে অনেক আমল রয়েছে, যেমন তাসবিহে ফাতিমি, তারপরে প্রত্যেক ফরজ নামাজের পরে এক একটা করে সূরা তেলাওয়াত করা, সূরা পাঠ করা, আয়াতুল কুরসি পাঠ করা ইত্যাদি। আমি আজকে আপনাদের সম্মুখে আয়াতুল কুরসি যে ফজিলত বর্ণিত হয়েছে সেই ফজিলতটা আপনাদের কাছে উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ফালাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তার জান্নাতে প্রবেশ হওয়ার জন্য কেবলমাত্র একটি আড়াল বা একটি বাধা রয়েছে, আর তা হচ্ছে মৃত্যু। অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যুবরণের সাথে সাথেই সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।